যারা পাপ করার পরে, অন্যায় করার পরে একমাত্র মহান আল্লাহ তাআলাকে আহ্বান করে বলে, আল্লাহ আমরা বড় অপরাধী, আমরা বড় অপরাধী, আমরা অনেক পাপ। 6858 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই সত্তার হাতে আমার জীবন রয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যেই সত্তার হাতে আমার জীবন রয়েছে, ওই সত্তার কসম করে বলছি, ও সত্তার কসম করে বলছি, লাউলাম তুদনিবু লাযাহাবাল্লাহু বিকুম, ওহে পৃথিবীর মানুষ, তোমরা যদি পৃথিবীতে অন্যায় না করতে, তোমরা যদি পৃথিবীর বুকে পাপ না করতে, তোমরা যদি এই পৃথিবীর বুকে অপরাধ না করতে, লাযাহাবাল্লাহু বিকুম, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবর্তন করে দিয়ে, তোমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে এমন এক জাতিকে পৃথিবীতে নিয়ে আসতেন, এমন এক জাতিকে পৃথিবীতে নিয়ে আসতেন, ইউজনিবুনা, যারা পৃথিবীতে এসে পাপ করত, যারা পৃথিবীতে এসে অন্যায় করত, যারা পৃথিবীতে এসে অপরাধ করত, অপরাধ যখন হয়ে যেত, অপরাধ যখন পাপ যখন হয়ে যেত, ফায়াস্তাগফিরুনাল্লাহ, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেন। পৃথিবীর কোনো পীরের কাছে নয়, কোনো মাজারে গিয়ে নয়, কোনো ওলি আউলিয়ার কাছে নয়, পাপ হয়ে গেছে একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করত, ফায়াগফির লাহুম, মহান আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। সম্মানিত